এমন বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে তো অবশ্যই ভালো লাগে, তাই আমিও আজকে বানিয়ে নিচ্ছি ওয়েজেস এবং চিকেন ফ্রাই। তো ওয়েজেসের জন্য আমি এরকম করে কেটে নিয়েছি, যেটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। আজকে একটু ঝাল ঝাল খাবো, তাই ঝাল বাড়িয়ে দিচ্ছি। আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বৃষ্টি যখনই হয় তখনই আমার মন চায় একটু ভাজা পোড়া খেতে, একটু ক্রিস্পি কিছু খেতে, ঝাল কিছু খেতে। আমার আসলে খুবই মন চায়, কারণ সেটা সকালে হোক সন্ধ্যায় হোক আমার খেতে খুবই ভালো লাগে। তো দিয়ে দিয়েছি অল্প একটু চালের গুঁড়া, তারপরে দিচ্ছি অল্প কিছু কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এবং এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সবগুলো দেওয়ার পর এখন এটাকে একটু ভালো মতো আলুর সাথে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবং এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা হচ্ছে কোট করে নিলাম শুকনো ময়দা দিয়ে। এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন গায়ে গায়ে লেগে থাকে, এমন একটা টেক্সচার যেন হয়, সেই পরিমাণে পানিটা দিতে হবে। এই যে দেখেন মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে আছে, নিচের দিকে পানিগুলো এখন আছে। পুরোপুরি মেশানোর পরে এরকম একটা টেক্সচার আলুটার মধ্যে হচ্ছে লেগে থাকবে এমন। এখন এটাকে পাশে রেখে এখন আমি মেরিনেট করে নিব চিকেনটাকে। আর চিকেনটা এখানে আমি 2 পিস নিয়েছি এবং 1 পিস নিয়েছি হচ্ছে উইংস বা পাখনা। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঝালটা আবারও বলে দিচ্ছি, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের মন মতো নিতে পারেন। চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, গোলমরিচের গুঁড়া। আমার এই দুইটা ফ্লেভারই খুব ভালো লাগে। দিচ্ছি একটুখানি হচ্ছে 1 টুকরো লেবুর চিপে দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন। আমি এখানে অল্প অল্পই দিচ্ছি সব কিছু, কারণ হচ্ছে যেহেতু চিকেনের পরিমাণটা কম। দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপর সর্বশেষ দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ ময়দা এবং দিচ্ছি সস। এটা হচ্ছে টমেটো সস, আপনারা চাইলে বিভিন্ন ধরনের সস এটাতে অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। এটাকেও ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমি এটা যখন ম্যারিনেট করছি তখনও বৃষ্টি হচ্ছে, যেহেতু সারাদিনই বৃষ্টি, কয়েকদিন যাবত কিন্তু কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে। এভাবে করে ম্যারিনেট করে নিলাম এবং ঝটপট করে আমার সব কিছু তৈরি হয়ে গেল। এখন আমি হচ্ছে এটাকে ভেজে নিব। তেলটাকে গরম করে নিয়েছি, ম্যারিনেট করে রাখিনি, ম্যারিনেট করে মনে হয় 5 মিনিটের মতো তেলটা গরম হতে হতে যতক্ষণ ম্যারিনেট হয়েছে। এখন আমি ভালো মতো এটাকে উল্টো পাল্টো করে ভেজে নিব। যেরকম একটা কালার আমার পছন্দ তেমন কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার চিকেনটা ভাজা শেষ, এখন হচ্ছে আমি এটা তুলে নিচ্ছি। আর এই চিকেন ভাজার সময় এত সুন্দর একটা স্মেল পুরো রান্নাঘর থেকে নিয়ে পুরো বাসাতে ছড়িয়ে পড়ে, যেটা লুকিয়ে যদি খেতে চান সেটা কিন্তু পারবেন না। এটা এতটাই সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে। এভাবে করে হচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর মতো ভালো মতো হচ্ছে আমি কালার করে ভেজে নিব। যেহেতু এটা আমি সেদ্ধ করে নিইনি, সেজন্য এটা কিন্তু হতে একটু সময় লাগবে। মিডিয়াম আছে, আস্তে ধীরে এটা ভেজে নিতে হবে। আর যদি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে টাইমটা বেশি লাগে না। তো আমি আজকে যেহেতু সময় ছিল না, আমি তাড়াহুড়ো করে আমি এটা তৈরি করেছি, সেজন্য আমি আর সেদ্ধ করে নিইনি। আমার তো এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখতেই কতটা মজা লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। এরকম করে কিন্তু ঘরে বানিয়ে ঝটপট করে নিতে পারেন। আর অল্প জিনিস বানালে সময়ও কম লাগে, সেজন্য আমার আজকে ঝটপট এটা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছিল। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।